হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা ডিম খেতে ভালোবাসো তাদের জন্য আজকে আমি ডিমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা ডিম পছন্দ করো না তাদেরকেও বলবো এই রেসিপিটি একবার ট্রাই করতে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের পাশে থাকবে। এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, একটা গোটা রসুন ছাড়িয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাজু কিছুটা পরিমাণে দুধের ভেতরে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করে নিয়েছি। এবার বাকি যে দুধটা আছে সেটাও আমি এই কাজু বাটার সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সাধারণ লিকুইড দুধই ব্যবহার করেছি, তোমরা এখানে কিন্তু নারকেলের দুধ ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো আসবে। এবার এখানে কিছুটা পরিমাণে তেল নিয়ে তার ভেতরে আমি যে মশলা কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব একে একে। প্রথমে আমি এখানে আদা ভেজে নিচ্ছি। আদাগুলো সামান্য একটু লালচে হলেই এর ভেতরে আমি বাকি যে কেটে রাখা মশলাগুলো তার ভেতরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন কোয়াগুলো। এই কাঁচা মশলাগুলো আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হাফ হাফ করে টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে গোটাও এগুলো রান্না করতে পারো, তবে সেগুলোকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিতে হবে। আমি এখানে হাফ হাফ করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে ডিমের ভেতরে ঢুকে যায়। যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি, ভীষণ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। ওই গরম তেলে এবার আমি দিয়ে দেব দারুচিনি, 2টো এলাচ আর কয়েকটা লবঙ্গ, এটা ফোড়নে দিয়ে দেব। গরম মশলা একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লেই এর ভেতরে দিয়ে দেব পেস্ট করে রাখা ভাজা মশলাগুলো। এবার মশলাগুলো যে প্লেটে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। মশলাটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমি আগেই তেলে ভেজে তারপরে পেস্ট করে নিয়েছিলাম, তাই এখন কষাতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই কাঁচা মশলাটা কষানো হয়ে যাবে। যখন মশলাটা একটু ফুটে উঠবে এর সাথে আমি এখন মিশিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। এখানে ডিমটা কিন্তু সেদ্ধ রাখা অবস্থাতেই আমি ব্যবহার করব। মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ চিনি।
এখানে 1 চামচ বলতে কিন্তু আমি টিস্পুন ব্যবহার করেছি। এবার গুঁড়ো মশলাটা আমি বাকি পেস্টের সাথে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় একটু ঘন ঘন নাড়তে হবে যাতে তলা থেকে মশলাটা ধরে না যায়। কিছুক্ষণ পরে দেখা যাবে মশলা থেকে এভাবে তেল ছাড়ছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটাকে আমি আবার মিশিয়ে দিচ্ছি। তেল ছাড়ার পরই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। এবার এর সঙ্গে মিশিয়ে দেব যে 200 ml দুধ রেখেছিলাম, তার সাথে কাজু বাটা মিশিয়ে সেই দুধটা আমি মিশিয়ে দিচ্ছি। আর কষানো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা যে দুধটা ব্যবহার করবে সেটা আগে থেকে চাইলে একটু জাল দিয়ে ঘন করে নিতে পারো, অথবা কাঁচাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে পরে একটু বেশি পরিমাণে জাল দিতে হবে। তো দুধটা ঘন হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিলে খাবারটার গন্ধ আর টেস্ট দুটোই খুব ভালো আসবে। তো গ্রেভিটা হয়ে এসেছে, গ্রেভি খুব ভালো করে ফুটছে। এবার এর ভেতরে আমি ডিমগুলো মিশিয়ে দেব। ডিমগুলোর ওপর ভালো করে যাতে গ্রেভি চলে আসে তার জন্য আমি খুন্তির সাহায্যে ডিমগুলোর ভেতরে গ্রেভি দিয়ে দিচ্ছি। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে মাত্র 2 মিনিট আমি রান্না করব। আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো শেষ মুহূর্তে আমি 1 চামচ ঘি ছড়িয়ে এটাকে পরিবেশন করব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে ট্রাই করো। দেখা হবে পরের ভিডিওতে।